একজন অনেক ধনী মানুষ একজন ভিখারিকে দেখে বলল, তুমি তো যথেষ্ট স্বাস্থ্যবান, তাহলে ভিক্ষা করছো কেন? ভিখারিটা বলল, অনেক দিন আমার কোনো কাজ কাম নেই, যদি আপনি আমাকে চাকরি দেন তাহলে আমি ভিক্ষা করা ছেড়ে দেব। ধনী লোকটা বলল, আমি চাকরি দিতে পারবো না, তবে তুমি আমার বিজনেস পার্টনার হতে পারো। আমার একটা চাউলের মিল আছে, তুমি চাউল সাপ্লাইয়ের কাজ করতে পারো, আর লাভের হিসাব মাস শেষে করব। ভিখারি বলল, কিভাবে ভাগ করবেন? আমি 20% আর আপনি নেবেন 80%, এভাবে? ধনী লোকটা বলল, না, আমি নেব 10% আর তোমার থাকবে 90%, যেন তুমি তাড়াতাড়ি স্বাবলম্বী হতে পারো। ভিখারি চাউল সাপ্লাই শুরু করে দিল। কম টাকায় ভালো চাউল সাপ্লাইয়ের কারণে তার ইনকাম ভালোই হচ্ছিল এবং অনেক লাভ হলো। কিন্তু যখন লভ্যাংশ ভাগাভাগির সময় এলো, তখন ভিখারি ভাবলো, সমস্ত কষ্ট তো আমি একাই করলাম, তাহলে 10% লাভের ভাগ তাকে কেন দিব? পরের দিন যখন ধনী লোকটা এসে লাভের ভাগ চাইলো, তখন ভিখারি বলল, আমার তো ব্যবসায় লোকসান হয়েছে, আমার যতটুকু লাভ হয়েছে তার চেয়ে বেশি দেনা পরিশোধ করতে হবে, এই হিসাবে আমার কোনো লাভই হয়নি। লোকটা কিছুই বলল না। কিছুই না বলে ওখান থেকে চলে গেল। ভিখারি অনেক খুশি হলো, এই ভেবে যে সমস্ত লাভ আমার একার হলো। এরপর থেকে ভিখারি ওই টাকা দিয়ে খুব আয়েশ করতে থাকে। এমন আরাম আয়েশ করতে করতে তার সমস্ত টাকা একসময় শেষ হয়ে গেল। এখন টাকাও নেই আর কাজও নেই। বাধ্য হয়ে তখন তাকে আবারও ভিক্ষা শুরু করতে হলো। এরই মধ্যে একদিন সেই ধনী মানুষটা ভিখারির পাশ দিয়ে যাওয়ার সময় দেখলো এই লোকটা আবারও ভিক্ষা করা শুরু করে দিয়েছে। তখন ধনী মানুষটা অনেক সুন্দর একটা কথা বলল, পৃথিবীতে ধনী আর গরিবের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে তার চিন্তাধারায়। ধনী মাইন্ডসেট চিন্তা করে, আমারও লাভ হোক, আমার সাথে যে কাজ করে তারও লাভ হোক। আর গরিব মাইন্ডসেট চিন্তা করে, সব লাভ শুধু আমারই হোক।